হইতেছে। হ্যালো হ্যালো, কে? আমার নাম মিঠু। আপনার নাম মিঠু তো আপনি মিনা রাজুর কাছে যান। আপনি আমারে ফোন দিছেন কেন? হ্যাঁ, ফালতু রং নাম্বার রাখেন। আরে আমি ফুল ফল মিঠু। কোন কোন ফুল ফল মিঠু? আর ওই যে এরা পোলা আপনার লেগে ফুল আর ফল লয়ে রাস্তায় খাড়ায় থাকে না, প্রদীপ। প্রদীপ। ও মাই গড, আপনি আমার নাম্বার কই পাইছেন? এই যুগে আয়া কারণ নাম্বার জোগাড় করে কি কঠিন বিষয় নাকি? হ্যাঁ, আবার আমগর মতো পোলা পাইনের লেগা। শুনেন, দেরি না করে ছাদে আয় পড়েন। উপর চলে আও বেবি। কোন ছাদে? তুমগো বাসার ছাদে। আমাদের বাসার ছাদে মানে আপনি আমাদের বাসার ছাদে? ও তো কার বাসার ছাদে থাকবো? আমি নিজের বাসার ছাদে থেকে তোমার ফোন দিমু? তো বড় সাহস। ঠিক আছে, দাঁড়ান। ছাদে না, ছাদে তো আপনি। আসতেছি, দেখাইতেছি মজা, দাঁড়ান। আহেন, একটু মজাই দেখান। আর কিছু তো দেখাইলেন না। আহেন আহেন। খুব সাহস না আপনার? অনেক বেশি সাহস হয়ে গেছে আপনার। কত বড় সাহস, আপনি আমার ছাদে আসছেন? সাহস তো দেখাইবার চাই নাই। চাইছিলাম কি উদা 5টা মিনিট চাইছিলাম। আমার ভিতরে যে কি চলতেছে, আমার ভিতরে যে ফিলিংস, ওটা বুঝানোর লেগে 5টা মিনিট চাইছিলাম। দিছেন আপনি? বাধ্য হইলাম আপনার সাহস দেখাইতে। ছাদে আসছেন না? দাঁড়ান, আপনি এইখানেই দাঁড়ান, আমি বাসার সবাইরে ডাইকা নিয়ে আসতেছি। আছে কেটা তোমার বাসায়? নানি রে লইবা। আহো, পান লইছি, পান পুন খাওয়াই চিপায় ফেলায় রাখো। আহো। কি চান? কি হয়েছেটা কি বলবেন বলেন? ওই যে ফিলিংস, তার আগে একটা কথা কই। এই যে তুমি আমার লোকে দুর্ব্যবহার করো, চারালের মতো ব্যবহার করো, তুমি কি জানো আমার পিছনে কত মাইয়া ঘুরে? হ্যাঁ, কোনো একটা মাইয়া আছে নাম শারমিন, দেখতে হেব্বি সুন্দরী, ঠোঁটের উপরে একটা তিলাভি আছে। ওই মাইয়া আমার লেগে কুত্তা পাগল, কুত্তার মতো ভালোবাসে আমারে। সকাল বিকাল রাত আমি যদি কই আত্মহত্যা করবো। শুনো, এত সুন্দরী মাইয়ার দিকেও আমি চায় থাকি না। কে লিগে জানো? কারণ ওই মাইয়া বরিশালের। বরিশাল নাম শুনলেই আমার চাইপা ধরবার মন চায় গলা, বুঝো নাই? এর লেগে আমি মায়ের দিকে তাকাই না, আর পাত্তা বি দেই না। তোমারে যেদিন পয়লা দেখছি আমি, ওই দিন থেকে আমার ঘুম হয় না, খাওন ঢুকে না পেটের ভিতরে। ওই দিন থেকে আমি ঠিক মতো ওয়াশরুমে যাবার পারি না। সবকিছু আমার লক হয়ে গেছে। এই লকের চাবি তো তোমার কাছে, তুমি লকটা খুলে দাও। স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ঠিক আছে, বুঝছি আপনার মনের কথা, আমি বুঝতে পারছি। এখন আমার মনের কথাটা একটু শুনেন। আমার মনের কথাটা শোনাও তো জরুরি, তাই না? সারা রাত পইরা আছে, আপনি সারা রাত কইবেন, আমি সারা রাত শুনুন। উপরে চাঁদ, নিচে এই যে আমি, কোন আপনি শুনি। শুন, আমি যেদিন থেকে পুরান ঢাকায় থাকি, সেদিন থেকে আমি ডিসিশন নিছি যে আমি মইরা গেলেও পুরান ঢাকার কোনো ছেলের সাথে প্রেমও করব না, কোনো সম্পর্কেও জড়াবো না, আর বিয়ে তো আমি করবই না। থাকলাম না পুরান ঢাকায়, গেলাম গা নতুন ঢাকায়। গুলশান যাইবেন? লঙ্গারটি বস্তা রেডি করেন, আমি রেডি করতেছি। 5 মিনিটের মধ্যে আমরা এলাকা ছেড়ে গুলশান যাবো। এলাকার মুখ বিয়ার জীবনে দেখুন। আমি কি বলতেছি আর আমার সারিন্দা কি বাজাইতেছে? আমি বুঝাইতে চাইতেছি যে আমি পুরান ঢাকার কোনো ছেলেকে বিয়েই করব না। আর পুরান ঢাকার থাকলাম না, নতুন ঢাকার হল লেগে যা করা লাগে সব করুন, কোনো সমস্যা নাই। আমার একটা জিনিস খুব জানবার ইচ্ছে হইতেছে, পুরান ঢাকার পোলাগোর প্রতি আপনার এমন এলার্জি কি লিগে কন্ত? শুনেন, পুরান ঢাকার ছেলে পেলেদের কথা অনেক শুনছি, এরা ঠিক মতো ফ্যামিলি প্ল্যানিংই করতে পারে না। আমি কইরা ফেলেছি তো ফ্যামিলি প্ল্যানিং। আয় আপনি জানেন না? কইরা ফেলেছি তো ফ্যামিলি প্ল্যানিং। আবার কি 4টা হইব, 2টা পোলা 2টা মাইয়া পোষায়? আপনার আরো লাগবো? আরো দিব। আপনি ফিট তো আমি দিবার পারুম, কোনো সমস্যা নাই। আমি বুঝাইতে চাইতেছি যে পুরান ঢাকার ছেলেরা, ওরা তাদের হেলথ নিয়ে সিরিয়াস না, ওরা ওদের ফ্যামিলি নিয়ে সিরিয়াস না, ওরা অনেক বেখেয়ালি, সারাদিন খালি বিরিয়ানি খাইতে থাকে, ওদের জীবন নিয়ে কোনো সিরিয়াসনেসই নাই রে ভাই। আমি পুরান ঢাকার ছেলে বিয়ে করব না, বুঝছেন আপনি আমার কথাটা? আচ্ছা ঠিক আছে, এইসব ছোট ছোট বিষয় সব বাদ দিয়া দিব। বাকরখানি বিরিয়ানি চেহারাই দেখুন না জীবন, খুশি? এখন দিয়ে প্রতিদিন সকালে ডিম খামু, দুপুরবেলা ওই যে কাপ উপতা করে দেয় না, মাইপা মাইপা ভাত খামু,
রাত্রেবেলা সালাদ খামু, জিম করুম, বডি বানামু, চলবো? এসব করে তো কোনো লাভ নাই। আমি তো জীবনেও আপনাকে ভালোবাসবো না, কি লাভ এসব করে? কি আল্লাহ, আপনি বাঁচবেন না আরেকজন বাঁচবো? আপনার উচিলে আমি ভালো তো হমু, পুরান ঢাকা থেকে নতুন ঢাকার পোলা তো হমু, এটাই আমার লেগে অনেক। কি আর করার এখন? শোনেন, আপনি জীবনেও আমার ছাদে আর আসবেন না, আর এরকম ফুল ফল নিয়ে রাস্তায় দাঁড়াও থাকবেন না আমার সামনে, বলে দিলাম। আমি আপনাকে বিয়ে করতে পারবো না, ভালোবাসতে পারবো না, ঠিক আছে? আলিয়া ভাট, দেখতে তুমি একদম আলিয়া ভাটের ফটোকপি, আর ব্যবহার শক্তি কাপুরের মতো। ভালো লাগলো না বিষয়টা, তুমি দিনের পর দিন খালি আমার অপমানই করে যেতেছো। ঠিক আছে, আমু না, কিন্তু কথাও দিবার পারতাছি না, আবার বেহায় বেলা যেমন তো আয়ও পড়বার পারি। ভালোবাসা না, আই লাভ ইউ। আমার যাকে ভালো লাগে না আমি তার সাথে এমনিই কথা বলি, ঠিক আছে? খবরদার আমার সামনে আর আসবেন না। কথা দিবার পারতাছি না।